ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই এলিশার স্কুলে টিফিন দিতে হবে, তারই বন্দোবস্ত করছি। এখানে চাউমিনটা ওখানে সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে দুধ গরম করে নিয়েছি। ওকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে পাঠাবো আর চাউমিন করে দেবো স্কুলের জন্য। তো এখানে কর্নফ্লেক্সটা রেডি করে নিয়েছি, আর এদিকে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো চলো এবারে এলিশাকে গিয়ে ঘুম থেকে তুলতে হবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সময় হচ্ছে এখন 8:10, আর এদিকে আমার টিফিন বানানো পুরো কমপ্লিট। এখন টিফিনটা গুছিয়ে দিব আর এলিশাকে ঘুম থেকে তুলবো। তুলে ওকে একটু দুধ কর্নফ্লেক্সটা খাইয়ে রেডি করে স্কুলে দিতে যাবো। আর আকাশের ওয়েদার ভীষণই খারাপ, বৃষ্টি পড়ছিল রাতে, তো এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ছাতা নিয়ে ওকে গিয়ে স্কুলে দিই। চলো ওকে ঘুম থেকে তুলে নিই, টিফিনটা গুছিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো এদিকে এলিশা এখনও ঘুমাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাইটটা জ্বালিয়ে দিলাম, লাইটটা অফ করে রেখেছিলাম। আর সময় কটা বাজে দেখে নাও ঘরেতে। এদিকে ওয়েদার কেমন চলো দেখিয়ে দিই। দেখো একদম রৌদ্র নেই, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঠিক একটা বোঝাতে পারছি না তোমাদের। এই দেখো, তো মোটামুটি ওয়েদার একটু ঠান্ডা রয়েছে। আর এবার এলিশাকে ডেকে নিই, চলো। ওকে এত সকালে ঘুম থেকে ডাকতে আমার খুব কষ্ট লাগে। ও কিন্তু অনেক লেটে ঘুমায়, জানো তো, কিন্তু কিছু করার নেই, স্কুল যেতে হবে। ঘুম থেকে উঠেই আমার কোলে উঠে পড়ে যে এই দেখো আমার সোনাটা। সে ওকে ওদিকে রেডি করে নিয়েছি আর ওকে খাইয়েও নিয়েছি। আর এদিকে টিফিনটা রেডি করে নিলাম। আর এই টিফিন বক্সটা এলিশার খুব ফেভারিট, কেন বলতো, এই ডলগুলোর জন্য। এলিশা এখানে রেডি হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, আমি এখন মিসকিন যাচ্ছি। আর আমার মা চিংড়ি মাছ আনতে যাবে। ওই আমি আমার মার সঙ্গে যাবো না, আমি এখন স্কুলে যাবো। দেখি তোমার গালটা করেছি, আর আমি জামা পরেছি, আই কার্ড পরেছি। হ্যাঁ ঠিক আছে, দেখি তোমার গালটা একটু দেখি। এই দেখো কি অবস্থা হয়েছে, কই দেখো তো আই নাই। সবাই দেখে আমিও রেডি হয়ে গেছি। ওর স্কুল ব্যাগ নিলাম। বৃষ্টি পড়ছে, ছাতা নিতে হবে। চলো 9টা বাজতে যাই। সে প্রচণ্ড খিদে লেগে গেছে, সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি। ওকে স্কুল থেকে দিয়ে চলে আসলাম, আর এসে জাস্ট আমার খাবারটা গরম করে নিয়ে এসে বসলাম। সো জাস্ট 5 মিনিট হলো, আর এসেই আমার খাবারটা নিয়ে চলে আসলাম। আর বাইরে ভালোই বৃষ্টিটা হচ্ছে, পুরো রাস্তা কেমন যেখানে গর্ত হয়ে গেছে রাস্তা, পুরো জল জমে গেছে। তো এলিশা আজকে কিন্তু খুব হ্যাপি স্কুল যাওয়ার জন্য, আজকে একদম কান্নাকাটি করেনি। চলো এবারে খেয়ে নিই, খেয়ে দিই, তারপরে আসছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সো এখন যাচ্ছি এলিশাকে স্কুলে নিতে। বাড়িতে গিয়ে মাঝখানে রান্না বাড়ি, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, চান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। এই কুর্তিটা পরে ওকে দিতে গেছিলাম। হ্যাঁ, এই কুর্তিটা পরে ওকে দিতে গেছিলাম। তো এই কুর্তিটা পরেই আবার এখন ওকে নিতে যাচ্ছি, কারণ আমি বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করেছিলাম, নাইটি পরেছিলাম। আর এখন টোটো করে চলে যাচ্ছি ওকে নিতে। ওকে নিয়ে আসে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। সো এলিশা স্কুল থেকে চলে আসলো। এই দেখো ব্যাগ খুলবে। ওরে বাবা রে, এলিশা কত কাজ করতে শিখে গেছে, তাই না বলো? সে চলে আসলাম বাড়িতে। আর চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, প্রচুর গরম লাগছে, জানো, প্রচুর গরম লাগছে। আর আমার চোখটা এত জ্বালা করছে। আসার সময় ওর জন্য ওষুধ নিয়ে আসলাম, একটা মলম দিল, ওষুধ দিল, বললো ওটা লাগালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এদিকে এলিশার ফেভারিট খাবার রান্না করেছি, ওর বাসন্তী পোলাও আর মটন। তো এলিশার ভীষণ পছন্দের খাবার। ও বলেছিল মাম্মি আমাকে মটন আর পোলাও করে দাও, তো যার কারণে ওকে করে দেওয়া। চলো ওকে এখন আমি খাইয়ে দিই। ওকে চান টান করে পুরো রেডি করে নিয়েছি স্কুল থেকে এসে, এখন খাইয়ে দিব।